ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন বেঙ্গলি কার পয়েন্ট ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, তো এখন দেখবেন যে শীতকাল আমরা যখন রাতে গাড়ি ড্রাইভ করছি তখন কি হয় আমাদের মাঝে মাঝে বলতে এটা সবসময় হতে পারে। আপনার গাড়িতে দেখবেন সামনের উইন্ডশিল্ড এবং সাইডের উইন্ডশিল্ড এই দুটো, এই ডান সাইড এবং বাঁ সাইড, এবং আমাদের পিছনের যে কাঁচটা রয়েছে সেই কাঁচেও আমাদের এরকম কিছু ফগ জমে যায়। সেই ফগটা ভেতর থেকে জমে, বাইরে থেকেও জমে, ফগ জমে যায়, ঠিক আছে। তো এরকম ফগ জমে গেলে কি হয়, যখন আমরা কিন্তু নর্মাল দেখতে পাই মোটামুটি, যখন সামনে থেকে কোনো গাড়ির লাইট পড়ে আমাদের কাচের মধ্যে তখন কিন্তু আমরা দেখতে পাই না। তো এটা নতুন পুরনো সবার ক্ষেত্রেই হয়ে থাকে, নতুন গাড়ি হোক পুরনো গাড়ি হোক সব গাড়িতেই হবে। তো এরকম ক্ষেত্রে কি হয়, অনেকে আমরা আছি এসিটা চালাই, এসি চালিয়ে আমরা ফগটা তাড়াই। তো সেটা করলেও ফগটা খুব তাড়াতাড়ি চলে যায়। তো আমাদের তখন দেখবেন শীতকালে আরো এসি চালাচ্ছি, এক্সট্রা তেলও যাচ্ছে, সবই যাচ্ছে। তো এর জন্য আপনারা আর কিভাবে ফগটা, মানে ওর থেকে কমে যাবে, ফগ তাড়াতাড়ি আপনার ফগটা গাড়ি থেকে চলে যাবে, যে ভাবটা জমছে ভেতরে সেই ভাবটা চলে যাবে, এটা আপনি কি কি প্রসেস মেনটেন করবেন আজকে ভিডিওতে আমরা এটাই দেখব। তাহলে চলুন আগে ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স দেখুন, আমার গাড়ির ক্ষেত্রে যেরকম এটা হচ্ছে ম্যানুয়াল এসি, তো আমি ম্যানুয়াল ভাবে দেখাচ্ছি। যাদের ম্যানুয়াল আছে তারা অবশ্যই ভিডিওটা দেখুন। তো দেখুন, প্রথমে আপনারা কি করবেন, আপনাদের গাড়ির যে সেটিংগুলো আমি বলবো এখানকার, সেই সেটিংগুলো আপনি হচ্ছে একটু অ্যাপ্লাই করবেন। রাত্রিবেলা আপনি সেটিংগুলো একটু অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে দেখবেন যে আপনার গাড়ির ক্ষেত্রে যে ফগটা উইন্ডশিল্ডে জমছিল সেটা যাচ্ছে নাকি। মানে ফগ কিন্তু আপনি মানে যখন আপনি নর্মাল নিজে গাড়ি চালাবেন, একা সামনে কোনো লাইট পড়ছে না আপনার কাছে, তখন আপনি অতটা বুঝতে পারবেন না। যখন দেখবেন গাড়ির লাইট পড়ছে, অন্য কোনো সামনের গাড়ির লাইট আপনার কাছে পড়ছে, তখন দেখবেন আপনি আর কিছু দেখতে পাচ্ছেন না, কিরকম একটা ঝাপসা হয়ে গেল। তো এই প্রবলেমটা হয়ে থাকে। তো এটা সিস্টেম আমাদের এসি সিস্টেমটা এর মধ্যেই দেয়া থাকে, ঠিক আছে। তো এবার দেখুন আমরা কিভাবে এটা, এই যে ফগটা হচ্ছে, ফগটা কিভাবে পরিষ্কার করব, ঠিক আছে। ফগটা কিভাবে আমরা পরিষ্কার করতে পারবো এই সিস্টেমটা, এই সেটিং গুলো করে, ঠিক আছে। তো আপনি রাত্রিবেলা চালাচ্ছেন, তার আগে কি করবেন আপনি দেখুন, আমাদের প্রথমে কি করতে হবে দেখুন, আমাদের এটা হচ্ছে এই নবটা, ঠিক আছে। এই নবটা যেটা দেখছেন এরকম করে ঘোরে। তো এটার মধ্যে দেখুন অনেক কটা চিহ্ন দেওয়া রয়েছে। তো এটার কাজ আলাদা, এটার কাজ আলাদা, এটার কাজ, এটার কাজ, এটার কাজ, এটার কাজ, সব কটার কিন্তু কাজ আলাদা আলাদা আছে। তো আজকে আমরা যেটা দেখবো সেটার সম্বন্ধে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন আজকে আমরা এটা দেখছেন, এখানে দেখুন একটা চিহ্ন রয়েছে, দেখুন ভালো করে দেখুন, দেখতে পাচ্ছেন? এই যে এটা এটা দেখুন একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, মানে এটা কি বলতে চাইছে, আপনার যে সামনের উইন্ডশিল্ড রয়েছে, যে আপনার সামনের গাড়ির যে কাঁচটা, ঠিক আছে, সেই কাঁচের দিকে হাওয়াটা যাবে এখানে এই সেটিংটাতে দিলে, ঠিক আছে। আপনার কাছে এই সেটিংটা দিলে আপনার হচ্ছে কাছে হাওয়াটা যাবে। আর এখানে দেখুন আপনাকে বলাও রয়েছে, ঠিক আছে। আপনি যারা জানবেন না, এটা দেখলে আপনি বুঝতে পারবেন যেখানে বলাও রয়েছে। তো কি করবেন, প্রথমে আপনি এটাকে এরকম নামাবেন, নামিয়ে একদম আপনার এই লেভেলে করে দেবেন, এই লেভেলটা এটার সাথে এটা ম্যাচ, এটার সাথে এটা ম্যাচ যখন আপনি করে দেবেন, দেখুন এর সাথে এটা সেটিং হয়ে গেল। মানে এখন আমার যদি হাওয়াটা, আমি এখান থেকে যদি এসি অন করি বা ব্লোয়ারটা অন করি, আমি যদি এখন এসির ব্লোয়ারটা অন করি শুধু ফ্যানটা, তাহলে আমার হাওয়া কিন্তু আর এখান দিয়ে আসবে না, এগুলো দিয়ে আর হাওয়া বেরোবে না, ঠিক আছে। হাওয়াটা বেরোবে কোথা দিয়ে, এই সামনে দেখুন কিছু ভেন্ট আছে, এই সামনে ভেন্ট আছে, এই সাইডে ভেন্ট আছে, এখানে এবং এখানে। তো এদিকের হাওয়াগুলো এদিকে এবং এই দিকে দুটো কাজ, এই সাইডে এবং সামনের টোটাল স্ক্রিনটাতে আমাদের হাওয়াটা যাবে এই সেটিংটাতে দিলে, ঠিক আছে। এবার কি করতে হবে, এই সেটিংটা দিয়ে আপনি যদি চালান, ধরুন আপনি এটা না করলেন তাহলে কিন্তু আপনার হবে না। তো তার জন্য কি করতে হবে, এটা দেখুন একটা অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে, মানে কি, গাড়ির ভেতরের হাওয়াটা গাড়ির ভেতরেই সার্কুলেট হচ্ছে, এটার মানে। আর যখন আপনি এটাকে এরকম ডান দিকে ঠেলে দেবেন, তো দেখবেন আপনার গাড়ির ক্ষেত্রে আলাদা থাকতে পারে, কিন্তু এরকম সিস্টেমটা একই, ডান দিক বাদিক করতে হবে। তো দেখুন এখানে আমরা দেব, মানে কি হচ্ছে, আমাদের সামনে দেখবেন ওই বোনাটের সামনে কতগুলো ভেন্ট থাকে, ফাঁকা ফাঁকা থাকে। তো ওখান দিয়ে হাওয়াটা ঢোকে আমাদের ভেতরে, হাওয়াটা আসার জন্য যদি আমরা এটা অন করে দিই তাহলে হাওয়াটা আসতে পারে ভেতরে। বাইরের যে হাওয়া সেই হাওয়া ভেতরের হাওয়া একরকম সার্কুলেট হবে। তো চলে আসলো ভেতরে, বাইরের হাওয়াটা ভেতরে চলে আসলো। আমরা কিন্তু এসি চালাবো না, ঠিক আছে। এসিটা কিন্তু এরকম অন করবো না, আমরা এসিটাই হাত দেবো না, ঠিক আছে। এসি চালাবো না। তো এবার আমরা কি করব, এটাতে দেব। এবার আমরা একে কিংবা দুয়ে গাড়ির ব্লোয়ারটা দেব, একে কিংবা দুয়ে। যে ব্লোয়ার বলতে আপনাদের ফ্যানের যে স্পিড, ফ্যানের স্পিডটা আমরা এক কিংবা দুইতে দেব, ঠিক আছে। আর এটাতে কোনো হাত দেবো না, এটাতে কোনো রকম হাত দেবো না, ঠিক আছে। এটা আমরা এরকম নর্মালি আপনি এদিকেও রাখতে পারেন, এদিকেও রাখতে পারেন, বা এদিকে যদি দেন আপনি তাহলে কিন্তু হবে না, এদিকে দেবেন না। কোনো কোনো ক্ষেত্রে আপনার যদি গাড়ির ভিতরে যদি খুব ঠান্ডা লাগে তাহলে আপনি এদিকে দিলে তো জানেন এটা হিটারের কাজ করে, এদিকে দিলে এটা এসির কাজ করে,
ঠিক আছে, আমরা কিন্তু এখন এসি অন করিনি, তার জন্য আমরা এটা দেবো না, কিন্তু এসি অফ করা অবস্থাতেও হিটারে দিলে কিন্তু হিটার চালু হয়ে যাবে। ঠিক আছে, তার জন্য আমরা এসিতে দেবো না, নর্মাল এদিকে থাকলো বা এরকম থাকলো। ঠিক আছে, এটা এরকম কোনো দিকে দিলাম না, এদিকে থাকলো এরকম। ঠিক আছে, এরকম থাকলো। এটা এসি চালালে এদিকে এসি ঠান্ডা হয়ে যাবে, এদিকে গরম হয়। এসি না চললেও এদিকে দিলে আপনার গরম হাওয়া আসবে। ঠিক আছে, তো আমরা এই সেটিংটা করবো, আপনি সেটিংটা একবার ভালো করে দেখে নিন। প্রথমে আমরা গাড়ির যে সামনের কাঁচ আছে উইন্ডশিল্ড, সেই দিকে হাওয়াটা পাস করার জন্য এখানে দেব। তারপরে কি করব, এদিকের ভেন্ট থেকে এদিকে দেব, মানে যাতে সামনে থেকে হাওয়াটা ভেতরে, বাইরের হাওয়াটা ভেতরে ঢোকে, সেটা করব, এবং ব্লোয়ারটা অন করে দেবো। ব্যাস, এইভাবে করে আপনি চালাবেন। রাত্রিবেলা একবার চালিয়ে দেখবেন আপনার গাড়ির ফগ যাচ্ছে নাকি। আপনার গাড়ির যে উইন্ডশিল্ডে যে ফগটা জমছে এই সামনের স্ক্রিনটাতে, টোটালটা এই সাইডে গুলোতে, আপনি এটা শুধু একবার ব্যবহার করে দেখবেন যে আপনার এই ফগটা যাচ্ছে নাকি। দেখবেন আপনার গাড়ির যে সামনে থেকে লাইট পড়ছে, যখন আপনার গাড়িতে আর কোনো ফগ আপনি দেখতে পাচ্ছেন না, নর্মাল কাজ ক্লিয়ার হয়ে যাবে এসি ছাড়াই। ঠিক আছে, এসি না চালিয়ে আপনার গাড়ির কাজ ক্লিয়ার হয়ে যাবে শীতকালে। তো যারা যারা এই প্রসেসটি জানতেন না তারা একবার ইউজ করে দেখবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।